আই এম রিয়েলি সরি, আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি তোমায় নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, তোমার নিশ্চয়ই একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে পারোনি। না মানে তুমি আমার মুখস্থ হয়ে গেছে, ওই কথা শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু তোমার তো জরুরি কাজ থাকার কথা নয়। ডক্টর তোমাকে সারাক্ষণ বাড়িতে থাকতে বল। শোনো, আমি যদি ডককে বলে দিই না যে তুমি ডক্টরের কথা শুনছো না, ডক কিন্তু তোমায় খুব বকবে, আর তখন কিন্তু আমাদের বাঁচাতেও আসবো। বাবু 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 বাবা, প্লিজ ডককে এসব কথা বলো না। তাহলে আমার জিনিস দাও। পিটার, মুখুদা আন্টি, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। চুপ কর, বেরো বেরো আমার বাড়ি থেকে। তোর এত বড় সাহস, তুই আমার ঘরে ঢুকে এলি? মুখুদা আন্টি, আমি আগের দিন তোমাকে বলেছিলাম যে আমি সুজানকে ভালোবাসি। সেদিন না তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলা উচিত ছিল। পিটার, কেন তুমি এখানে এসেছো? কেন তুমি অপমান সহ্য করে চলে যাও এখান থেকে? প্লিজ চলে যাও। সুজান, আজ আমি মুখুদা আন্টিকে যা বলতে এসেছি সেটা শুনলে উনি কোনোদিনও আমাকে অপমান করবেন না। কি কি বলতে এসছিস? আমি সুজানকে ভালোবাসি না মুখুদা আন্টি। তুমি যদি চাও, যার সঙ্গে ইচ্ছে, যেখানে খুশি, তুমি সুজানের বিয়ে দিয়ে দিতে পারো। বল, রিঙ্গুর খবর কি? রিঙ্গুদা ডক্টর নক্ষত্র রায় চৌধুরীর বাড়িতে রয়েছে। নক্ষত্র রায়চৌধুরীর বাড়িতে কেন? সেই খবরটা এখনো বের করতে পারিনি। বাহ, ভেরি গুড। প্রথম কাজ হিসেবে তুই তো ফাটিয়ে দিয়েছিস পিন্টু, ফাটাফাটি। একটা কথা, রিঙ্গু সন্দেহ করেনি তো? না না, রিঙ্গুদা কোনো সন্দেহ করেনি। তোর দাদার বিয়ে নাকি? হ্যাঁ। পার্টিটা কে? তানিয়া। তানিয়া? মা, এই মাসে 6 কিলো চিনি এসেছিল, এখনো মাস শেষ হয়নি, এর মধ্যে চিনি ফুরিয়ে গেল। আসলে তোমার বাবা তো এখন রোজ রাত্রে দুধ রুটি খায়, তারপরে ধরো বাড়ির এতগুলো লোকের চা হয়, আর এই মাসে তো বাড়িতে লোকজন লেগেই ছিল। তা না হলে দেখো তো, ওই দিয়েই তো আমি সারা মাস চালিয়ে দিই। এবার থেকে চিনি ছাড়াই চা খেও, চিনি খেয়ে আর লাভ নেই। আর তাছাড়া যার পয়সায় চিনি খাও, তার সাথে তো মিষ্টি কথা বলতে তোমাদের মুখে বাঁধে। আচ্ছা বৌমা, তোমার মা বোধহয় জন্মের পর তোমার মুখে একটু মধু ঠেকাননি। ঠেকাবেন না কেন? খুব ঠেকিয়েছেন, রূপোর চামচ দিয়ে ঠেকিয়েছেন। তোমাদের পাল্লায় পড়ে সেটা একেবারে তেতো হালকুচ হয়ে গেছে, বুঝলে? যাকে রাজু, তোমার বিয়ে কবে গো? খুব তাড়াতাড়ি। আরে আরে, শোনো না শোনো না, আজকে না তোমার দাদা রাতে থাকছে না, চলে এসো আমার ঘরে। খুব মজা করে গল্প করব, আর বিয়ের আগে ফুলসজ্জার কিছু টিপস দিয়ে দেবো তোমায়। কোনটা সামলাবে? হ্যালো দাদা, একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। বিকেলে কখন গেলে আপনাদের পাবো? হ্যাঁ, আজকে বিকেলে? হ্যাঁ, আসলে একটু জরুরি কথা ছিল। ও খুব ভালো, কিন্তু বলছিলাম বাবা তো নেই আজকে। হ্যাঁ আমি জানি, তানিয়া আমায় বলেছে, আর সেই জন্যই তো যেতে চাইছি। তার মানে তুমি এটাই বলতে চাইছো যে এমন কোনো কথা বলবে যেটা বাবা যেন না জানে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, চলে এসো বাড়িতে। কি ব্যাপার বলো তো? তানি কোনো বিষয়ে কোনো কথা বলেছে তোমায়? না, অফিস যাও, নাহলে এবার তোমার দেরি হয়ে যাবে। জন্যে না ভাল লাগে না, একটা কথা শোনা না। যাবে তুমি? সাবধানে অফিস যাও। রাজু হঠাৎ বাবার অ্যাবসেন্সে কথা বলতে চাইছে কেন?